শুভ সকাল আমার প্রিয় পরিবারের সদস্যরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। এই দেখো আমরা স্নান করে চলে এসেছিলাম সাইকেল ধোবো বলে। তো স্নান করে চলে আসার পরেই সাইকেলটা ধোয়ার জন্য চলে এসেছি, কারণ আজ মঙ্গলবার। আর সব থেকে বড় জিনিস কি জানো, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর উদ্দেশ্যে তো পুজো তো করতে পাবো না, তাই বলে কি সাইকেলটাও ধোবো না? অবশ্যই সাইকেলটা ধোবো। তার জন্য সাইকেলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু শ্যাম্পু ইউজ করেছি সাইকেলটাতে, কারণ সার্ফ দিলে তোমার রং চটকে যায়, তারপর অনেক কিছু প্রবলেম হয়। তার জন্য শ্যাম্পু ইউজ করেছি। শ্যাম্পু দিলে কোনো কালার চটকায় না বা কোনো কিছু হয় না, তার জন্য শ্যাম্পু ইউজ করে সাইকেলটা ধুয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড সে গ্যারেজ থেকে গাড়িটা ধুয়ে নিয়ে আসলো। তারপরেই আমরা বেরিয়ে গেলাম পুজো করার পরে, মানে বাড়ি জল দেওয়ার পরে বেরিয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। তোমাদের অনেক ইচ্ছে থাকে, কোশ্চেন থাকে যে বৌদি ভাই তো দাদা ভাই কী করে, দাদা ভাই কী করে, তার জন্যই এই আজকে ভিডিওটা আমার বানানো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে করে দিও না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল আমার। তো এই দেখো চলেছি মার্কেট, এটা হলো কমপ্লেক্স মার্কেট। ভালো করে এই দেখো এই মার্কেটের ভেতরেই কিন্তু যে গেটটা দেখছো না, সেই গেটের ভেতরেই কিন্তু দোকানটা আছে আমাদের। এই ফেস্টুনটা দেখছো টাঙানো, এটা কিন্তু দাদা ভাইয়ের দোকানের ফেস্টুন। তো এই ফেস্টুনটা টাঙানো হয়েছিল, আর সামনে রেখেছিলাম একটা রাখার পরে একটু নষ্ট হয়ে গেছিলো, তারপরে তো বাদ দিয়ে এখন মানে পাঁচিলে দেওয়া হয়েছে ফেস্টুনটা। তারপরে দোকানটা শাটারটা খুলেই চলে আসলাম ভেতরের দিকে, দোকানের ভেতর। এটা হলো আমাদের দোকানের ভেতর। তোমাদের অনেক কোশ্চেন থাকে না, বলবে এটা কি, এটা সেলুন না এটা পার্লার, যেটা ইচ্ছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। আর আমাদের দোকানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আবার তো হাজবেন্ড তোমার বললো যে একটু গঙ্গা জল আর ধূপকাঠি দেখিয়ে নাও, তার জন্য একটু গঙ্গা জলটা চারিদিকে ছিটিয়ে নিচ্ছি, তারপরে ধূপকাঠিটা দেখিয়ে নেব। তো চারিদিকে গঙ্গা জলটা ছিটিয়ে নেওয়ার পরে ধূপকাঠিটা দেখিয়ে নেব। তো এখানে যত ধরো যাবতীয় জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ধূপধুনো দেখিয়ে নেব, কারণ সিজার তারপর অনেক কিছু আছে তো যেগুলো দিয়ে চুল কাটে, তারপরে ম্যাচিং যাবতীয়, তাদেরকে তো একটু ধূপধুনো না দেখালে হয় না। আর এইটা প্রত্যেক বছর আমাদের পুজো হয়। তো ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে তারপরে ধূপধুনোটা দেখাবো। তো এখানে সিজারগুলো রাখা আছে, তার জন্য এখানে দেখিয়ে নিচ্ছি। দেখে নেওয়ার পরে চলে যাব ঠাকুরের কাছে, ঠাকুরের স্থানে দেখিয়ে নেওয়ার পরে চলে যাব লকারে। এই লকারগুলোতে ধরে খুলে খুলে একটু দেখিয়ে দিই ধূপধুনোটা। আমার দেখানো হয়ে গেলে আমার হাজব্যান্ডকে বলবো এটা কোথায় রাখবো, সেটা তো আমার জানা নেই। তো হাজব্যান্ড দেখছি সেই মানে ধূপধুনো ধোয়ার মানে যে কোটোটা রাখা, সেই কোটোটা ভালো করে ধুয়ে নিচ্ছে বেসিংয়ে। তো এই দেখো বেসিংয়ে ধুয়ে নেওয়ার পরে আমি রেখে দেবো কোটোতে। আর এটা রাখার কারণ আছে, তো চারিদিকে প্লাই, তো প্লাইয়ের মানে ডিজাইন, এবার যদি আগুন পড়ে চারিদিকে একটু যদি মিনিস হয়ে যায়, তার জন্য এরকম কোটোতে রাখলে কি হয় বলো তো, স্টিল কোটোতে যে মানে গুঁড়িটা পড়ে সেটা ওর মধ্যেই থেকে যায়, বাইরে পড়ে না, নোংরা হয় না। তার জন্য এই কোটোর মধ্যেই রাখা আমাদের এই জিনিসটা, মানে ধূপকাঠিগুলো। আর এর মধ্যে দিয়ে দিলে কি হয়, মানে ধোঁয়াটাও সুন্দরভাবে বেরায়, আর ঠাকুরের কাছে রেখে দিলে সারাক্ষণ জ্বলতে থাকে আস্তে 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 করে। তো দেখো দেখে নিচ্ছে আমার হাজব্যান্ড। এই দেখো এখানে কিন্তু লক্ষ্মী আর গণেশ আর বিশ্বকর্মা ঠাকুর আছে রাখা। আর এটা বেসিন দেখতে পাচ্ছ, চারিদিকে সব প্রোডাক্ট রাখা, আর পেছনেও আয়না আছে, সামনেও আয়নাগুলো রাখা আছে। তো পেছন দিকের আয়না দিয়েই আমি ভিডিওটা করব। তাহলে সামনে মানে পেছনের দিকে আয়নার দিকে করলে সামনে যেই সব জিনিসপত্রগুলো আছে সবগুলোই দেখানো যাবে। তো
তো দেখতেই পাচ্ছ এটা আমাদের দোকান। তো অবশ্যই বলবে এটা কিন্তু আমাদের অনেক কষ্টের দোকান, জানো তো। তিলে তিলে একটু একটু করে করেছি, অনেক দিন লেগেছে কিন্তু দোকানটা সাজাতে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সঙ্গে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ, যদি ভালো লেগে থাকে।